কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর বৃষ্টিও পড়ছে। রাত্রেবেলাও অনেকটা জোরেই বৃষ্টি এসেছিল। তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মনে হচ্ছে আজকে কিছুই করতে পারবো না বাইরে, মানে বাইরের কাজ ঘরে ঘরেই করতে হবে সব কাজ, কারণ বৃষ্টির জন্যে কিছু কাজই করতে পারছি না। তো এখন বসে আছি। তো ভাবছিলাম উঠোন ঝাড় দেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। ভাবছিলাম উঠোনটা ঝাড় দিয়ে তারপর বাসনটা মাজবো। তো এখন বৃষ্টির জন্য আর কিছুই করতে পারছি না। তো এখানে বসে আছি। আর এইদিকে সোনর জল ঘাটার অবস্থা দেখো, বালতির মধ্যে জল ছিল, ওটাকে নিয়ে ও মানে কি বলবো খেলা করছে জল নিয়ে। তো জল পেলে ওর মনে যে কি আনন্দ হয় কিছুই বুঝতে পারি না। ও জল পেলে আর কিছুই লাগে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এখন বাজে 5:30, আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো। অবস্থা দেখো, সব জল ফেলে দিয়েছে বালতি থেকে। দুষ্টমি শুরু হয়ে গেছে। এদিকে দেখো বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে দেখো ও ওখানে ঝুলু করবে। আর এই ঝুলনিটা না অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। অনেকটাই ভালো এসেছে। তো এখানে সোনো বসে বসে প্রত্যেক দিন ঝুলে, দেখতে পাচ্ছি। কি বাবা, কি ডুলু করবা? হ্যাঁ, এই যে ও বলছে এখন এখানে বসবে আর ডুলু করবে। আর বাইরে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ডুলু করছে সোনো। আজকে অনেক সকাল সকালে সোনো ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথে। তো না হলে অন্যদিন তো ও একটু লেট করেই উঠে, কারণ বৃষ্টির মধ্যে না ঘুমটা আগেই ভেঙে যায়। তো বৃষ্টির জন্য আর ঘুমোতে পারিনি। তো বৃষ্টির জল টল নিয়ে নিলাম, কারণ আমাদের এখানে না জলের অনেকটাই সমস্যা আমার বাপের বাড়ির এখানে। তো তার জন্য বৃষ্টির জল বালতিতে রেখে তারপর বৃষ্টির জল দিয়ে বাসন টাসন ধুই। তো আমি যখন জোরে বৃষ্টি আসছিল তখন ঘুম থেকে উঠে পুরো বালতি সব বলিয়ে সোনোকে ব্রাশ করিয়ে তারপর দিয়ে দিলাম ভুজিয়া খাওয়ার জন্যে। সোনো খাচ্ছে দেখো, মুখ টুক ধুয়ে দিলাম। তো এখানে বসে বসে সোনো ভুজিয়াটা খাক, ততক্ষণে আমি কাজটা করে নিই। বৃষ্টিটা কমে রৌদ্র উঠেছে। আর এদিকে বাসনটা এখন মাজবো। দেখো বাসনটা রেখে দিয়েছি বাইরে বের করে। আর আজকে ভোরবেলা সব বালতি আমি ভরে নিয়েছি বৃষ্টির জল দিয়ে, কারণ অনেকটাই সমস্যা জলের। তো চলো বাসনটা ধুয়ে নিই। আজকে জানো ভোর 4টার সময় উঠে তারপর জল সব বালতি ভরে নিয়েছি, বৃষ্টির জলগুলি। না হলে অনেকটাই সমস্যা হয়ে যায় আমাদের, বৃষ্টি না হলে জলও থাকে না। আর প্রত্যেক দিন জল কলের থেকে চিপে তারপর আনতে হয়। আর কিন্তু জল অনেক কষ্ট করে কল থেকে জল একটু একটু করে পড়ে। তো তার জন্য বৃষ্টি আসলে আমি অনেকটা বালতি আছে, তো বালতিগুলি সব কিছু জল নিয়ে ভরে নিই। তো তার জন্য আর সমস্যা হয় না। আর ভোর 4টার সময় জল ভরতে গিয়ে আমি পুরো ভিজে গিয়েছিলাম। তো তার জন্য চানটাও করে নিয়েছি, সকাল সকালে চান টান আমার হয়ে গেছে। তো এখন বাসনটা ধুয়ে নিচ্ছি। আর তখন বৃষ্টির জন্যে বাসনও ধুতে পারছিলাম না, উঠোনটাও ঝাড় দিতে পারছিলাম না। এইদিকে বৃষ্টি এখন কমেও গেছে। আর দেখো একটু হালকা হালকা রোদ উঠেছে। তো চলো বাসনটা ধুয়ে নিই। আর শেষ, তো বাসন ধুয়ে ডাইনিংয়ের উপরে মেলে দিয়েছি জলটা শুকানোর জন্য। তো এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দুধ চাটা হয়ে যাচ্ছে। এদিকে রুটি বেলে বেলে আমি আগে ডালার মধ্যে রেখে দিয়েছি, তারপর এখন রুটিটা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো রুটি টুটি হয়ে যাক, তারপর আবার চা বানানো হয়ে গেছে। এখন সবার জন্য ঢেলে নিচ্ছি কাপে। তো আমরা 4 জন, তার জন্য 4টা কাপে ঢেলে নিচ্ছি। এদিকে দেখো রুটি নিয়ে নিয়েছি আর পাকা আম। আজকে আমাদের গাছ থেকে অনেক আম পড়েছে দেখো। তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলো এখন চাটা খেয়ে নিই। এদিকে যে দেখো সোনো মোবাইল দেখে দেখে আর বক্স নিয়ে কি করছে দেখো, সোনোর বদমাইশি। পাপা, আর দেখো পুরো গরমে ঘামিয়ে গেছে দেখো। আর লাইটও নেই, পুরো কারেন্ট চলে গেছে। এদিকেও ফোন দেখছে দেখো। তো গরমের মধ্যে দেখো রান্না করতে অনেকটাই কষ্ট হচ্ছে, আর তার মধ্যে কারেন্টও নেই। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ। ডাল সম্বাস দিয়ে দিলাম, ডালটা একটু ফুটুক তারপর নামিয়ে নেব। আর এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ ডিমের কারিয়া করব। কাটিও কেটে রেখে দিয়েছি, টমেটো, পেঁয়াজ রসুন আদা মিক্স করে নেব।
এই যে মিক্স হয়ে গেল টমেটো, পেঁয়াজ, তারপর আদা। তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন বন্ধ করে দিচ্ছি। সনকে একটা ডিম সিদ্ধ আর ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম, এখন সন খেয়ে নেবে। পাপা দাঁড়া। তো এই যে সনকে ভাত খাইয়ে দিচ্ছি, ডাল আর ওর জন্য ডিম সিদ্ধ, কারণ ও ঝাল খেতে পারে না তার জন্য। আর এই যে দেখো টিভি দেখছে আর ভাত খাচ্ছে দেখো। তো এই যে ভাত আমাদের হয়ে গেছে রান্না বাড়া, এখন ভাত খাবো। এই যে ডিমের কারি আর এই যে ডাল আর লেবু নিয়ে নিব সাথে। আর এদিকে এই যে মার জন্য আর এটা আমার জন্য। তো চলো খাওয়া দাওয়ার পর আবার আসছি বিকেলবেলা। আর অনেকটা গরম লাগছে আর ভিডিও এখন আর করতে পারবো না। তো চলো কেমন লাগছে তোমার কমেন্টে বলো কেমন হয়েছে তোমাদের। বিকেল বাজে এখন 4:30টার মতো, আর আমরা এসেছি একটু বাজারের দিকে, কিছু কেনাকাটা করব। তো বিকেল আর ভিডিও করা হয়নি। তো চলো এখন শাড়ির দোকানে যাব, শাড়িটা কিনে নিব। তো চলো কেনাকাটার পর তো আবার আসছি তোমাদের সাথে। এই যে একটা দেখো শাড়ির দোকানে ঢুকেছি, এখন শাড়িটা কিনবো চলো। আর এদিকে সোনার অবস্থা দেখো। তো এই যে বেনারসি দেখা যাচ্ছে আমাদের। তো বাজার থেকে এসে আর ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন বাজে 7:30টার মতো। তো এখন কিছু খেয়ে নেব। আর অনেক দিন হয়েছে বিরিয়ানি খাই না, তো আজকে একটু আনলাম বিরিয়ানি খাবো এখন আমি আর সোনো মা মিলে। তো এদিকে দেখো ডিম আর সালাড, পেঁয়াজ আর মাংসর 2 পিস দিয়েছে। তো হাফ প্লেটই এনেছি। তো 3 জন মিলে সবাই একটু একটু করে মিলে খেয়ে নিচ্ছি আমরা এখন। তো ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে বলবে। তো চলো আর নেক্সট ভিডিওতে দেখাবো কি কি এনেছি আমি বাজার থেকে। তো চলো আজকের মতো ভিডিও এখানে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর